হীরা মৈত্রী অবদতি হুনা ব্যাঘর নন্দন কপিল হরির পিতৃ যেবে গুইলা বন ও মাতৃর হাধিয়া প্রীতি পাশে ভগবন্ত ওহি আশ্রমতে কত দিনয়াশীলন্ত এরাম নকরন্ত কিছু কর্ম বখিয়া থাকন্ত জাত তত্ত্ব পথই উদ্ভা বকু ভগবন্ত ও হেনয় পুত্র কদেবী দেখি রঙ্গমন ব্রহ্মার বসন স্মরি বলিলা বসন দেবহতি বদতি হুনিয়ু মহান্ত ইন্দ্রিয় পখন্তে মই ভৈলু মহাশ্রান্ত এ দোজয় অনুগ্রহে আবে জন্মহিমা পাইল ও এতে কেখে হান্ত সুখু তোমাক দেখিল ও তমগুণে অন্ধ সুখু ইতু নরসয় সূর্য যেন তার অর্থে প্রকাশ কর আর মর মোহ দূর করিবে জুয়াই অহম মম ভাব তুমি আশা করাই এরাম দুজুবাই হরণ লইলু করি হার প্রীতর হয় তুজু সেদন কুথার ও নমো নমো কপিল স্বরূপ দেবু হরি প্রকৃতি পুরুষ মত গয়ু ভাল করে ও মাতৃর বাঞ্ছিত এহি হুনি কৃপাময় মনে প্রভু অভিনন্দা গরিয়াসয় এরাম অল্প হাস্য করিয়া বলন্ত ভগবান শুনা প্রত্যুত্তর মা হইয়া বুধান অজি জগ কহিছো পূর্বে ঋষি সমস্তত অদা কয়াজি দোজয়াগে করি মুবে কত এরাম হি জগয় দিন চিত্ত সংযমর জ্ঞান চিত্তে জীৱৰ বন্ধ মক্ষৰ নিদান এরাম বিষয় আসক্ত হইলে আতিবদ্ধ হয় মনশুদ্ধ হেতু ভক্তি বিনে আন নাই ভক্তিকে কল্যাণ পথ কহিল বুঝাই ঈশ্বরত সিদ্ধ দিলে মুকুত হয়ে মনশুদ্ধি আদি কৰি যতেক আশ্ৰয় অহদংগ হবাৰে মূল জানিবা নিশ্চয় এরাম জীবর দুর্ভেদ পাখ সংগ ককহয় কিন্তু দুর্জনৰ সংগ এৰিবে লাগয় এই সংগ নিতে যদি কৰিয়া সাধুত অমক্ষৰ দুৱাৰতে হয় মুকুত
এরা মাদুর লক্ষণ আবে কুহু করিহার হয় করুণা সিদ্ধ হৃদহ বার আশ্রয়নুবর্তী শত্রু নাহি উৎপন্ন কহিল গুণে খে মাত্র তারার ভূষণ অমহত একান্ত ভাব ভকতি করন্ত ও মোর প্রীতি অঠে ভার্যা পুত্র এরিলন্ত এ মোর মঙ্গল কথা কহন্ত হুনন্ত ও মত মন দিয়া হবে তাপয়েরাবন্ত ও তারা কবলয় সাধু জানিবাই তারার সঙ্গক তুমি প্ৰাৰ্থিবা সদায় আর মর অখণ্ডিত বীর্য প্রকাশক কর্ণর মনৰ সদা আনন্দকাৰক ও হেন কথাই উপজয় সাধুৰ সংগত ও তাক যাৰ সাবধানে শুনয় হত অল্পকালে ঈশ্বরত দারার নিশ্চয় শ্রদ্ধারুতি ভক্তি অনু ক্রমে উপজয় এ ভক্তি বইলে পুরুষর বৈরাগ্য জন্ময় ও তেবে এহি দেহে জীবে মুকুতি পায় ও হেন হনি দেবহূতি পুষন্ত সম্প্রতি তুমি বিষয়ত কোন উচিত ভক্তি ও তাতে মোর ভাগ্য ভক্তি বুঝিবাক চাও যে নয়নায় আখে তুজু স্বরূপ কপাও এ কেন বিধি ধ্যান কত বিধয়ঙ্গতার ওই তো কথা মহক বুঝায় আর বার মই শ্রীমতী তু কথা বর্তাম ও হুখে বুঝ যেন মতে গয় ভগবান এরা মৈত্রীয় বলন্ত শুনা ব্যাঘ্র নন্দন ও এই মতে মাতৃর বুঝিয়া প্রয়োজন কপিল ঈশ্বর মনে আনন্দিত ভইলা সাংখ্য ভক্তি জগমতে কুহিবাক লইলা এরা ভগবন্ত পদ্ধতি শুনিও হবে আই উত্তম ভকতি কুহু তোমাত বুঝাই অপুৰুষৰ সহজে ইন্দ্ৰিয় বৃত্তিশয় যেন মতে নিষ্কামে হৰিত ব্ৰহ্মৰ্তয় ও ভাগৱত ভক্তি দেৱে ইহা কবলয় মক্ষতয় অধিকয়াতি গৰিষ্ঠ অলিংগ দেহা জীৰ্ণ ইটো অল্পতে করয় অন্নপান গর্ভাগ্নিয়ে যেমনে দোহয় অভক্তিতে নমতে শ্রেষ্ঠ কহিলু নির্ণয় অমর পদ হেমাত রুখি কজিতু হয় অসূয়া এৰিয়া অন্য অন্যে প্রীতি ভাবে মোর নাম গুণ কহ দায় মাত্র গাবে অহাজুর্য মক্ষ কমূর
ইচ্ছা নকৰয়ো। বিৰল ভকতি মাতৃ আৰাকে কয়। এরাম দেখি থাকে ঘোর দিব্য রূপ বিতুপন, প্রখন্ন বদন চারু অরুণ নয়ন। মহিহমে কথাবার্তা কহিয়া থাকয়, মক্ষয় আদি করি তৃণ সমান গুণয়। মর মনোহর হাস্য সুন্দর আলয়ু, তাকম্বার মন প্রাণ টানিয়া আনয়। এতেকে মক্ষক যদি ইচ্ছা নকৰয়, তব পুনু ভকতিয়ে তাক মিলায়। অবিদ্যা গুচিলে আন বিভূতি যতে ভকতৰ পাছে পাছে ফুৰয় প্ৰত্যেক। যদ্যপিতে খম্বে তাক স্পৃহা নকৰয়, তব পুনু তাক ভকতিয়ে মিলায়। স্বর্গাদি লোকৰ সম বৈকুণ্ঠ নহয়, তাত মোৰ ভক্ত হব আনন্দে থাকয়। যারা সর্বভাবে মোক ভুজিয়া আশ্রয়, কালচক্রে তাকম্বাক নাখন করয়। ইহ পরলোক সুখ ভার্যা পুত্র সয়া, সমস্তকে এৰি যিটো মহক ভোজয়। তাকম্বাক মৃত্যু হন্তে কৰ মহিমাৰ, অভক্তৰ কদাচিত নাহিকে নিস্তাৰ। পৰম পুৰুষ মই আত্মা জগতৰ, মোক এৰি আনক ভজয় যিটো নৰ। তাহাৰ দুৰ্ঘৰ ভৱ নহি নিবাৰণ, নিকাৰ ভুঞ্জয় হিতু অধম দুৰ্জন। মোক ভয়ে বায়ু সূৰ্যে অগ্নি পুৰন্দৰে, কালে বৃষ্টি আদি কৰি কৰ্ম কয়াচৰে। মোৰ ঐশ্বৰ্য জানিবা সাধুচয়া, কুশলৰে অৰ্থে মোৰ শৰণ ভোজয়। মানে ভক্তি যোগ কহিলো তোমাত, আবে সাংখ্য কহুমাও শুনিও সাক্ষাৎ। সৃষ্টি কৰিবাক লাগি দেৱ সনাতন, লীলায়ে ভৈলন্ত দুই ৰূপতে তীক্ষ্ণ। প্ৰথমে পুৰুষ ৰূপে মায়াৰ উদৰে, কৰিলন্ত বীৰ্যাধান জগত ঈশ্বৰে। জন্মাইলন্ত মহামায়া মহত কুমাৰ, তাত হন্তে জন্মিল ত্ৰিবিধয় অহংকাৰ। হিমতে আন তত্ত্ব হবই উপজিলা, ঈশ্বৰ ইচ্ছাত হবে হইয়া এক মিল। জন্মাইল ব্ৰহ্মাণ্ড গোত আতি জ্যোতিৰ্ময়, বহুকালে জলে হিতু নিশ্চেষ্ট আশ্ৰয়। পাছে নাৰায়ণ ৰূপে তাত ভগৱন্ত, প্ৰৱেশিয়া চতুৰ্দশ লোককল্পিলন্ত। স্থানে স্থানে দেৱ দৈত্য থাপিলন্ত নৰ, বিৰাট হৰিৰ ইহা বলিলা ঈশ্বৰ। ইটো কথা দেহাত বুজিবা দিয়া মন, সাংখ্য কথনৰ আবে শুনা প্ৰয়োজন।
হে অন্তর্যামী ভগবন্ত জগত আধার ভক্তি বিরকতি তাক করিয়া বিচার হৃদয়ত সাবধানে চিন্তিমা সদায় এহি মানে তাৎপর্য জানিবা আই ও ব্রহ্মনারদৰ আগে যি সাংখ্য কহিলা বিদুরত মৈত্রেয় তাহাক নিবেদিলা ও সেই সাংখ্য দেবহূতি মাতৃৰ আগত কপিল ঈশ্বৰে আমে কৰিলা বেকত ও সাংখ্য শুনি দেবহূতি পুষন্ত দুনাই আৰু এক কথা বাপ কুহিও বুজাই প্ৰকৃতি পুৰুষ দুইৰ এৰা এৰি নাই অন্য অন্য আশ্ৰয় কৰিছে কোঠাই ও নাহি ভিন্ন ভাৱ যেন জলৰ ৰখৰ প্ৰকৃতি পুৰুষ দুইৰ সেহি পতন্তৰ অমুক্ত হেন কদাচিত দেখি কোন জন তাৰ পুনু সংসাৰ হয় উত্তপন্ন ও এতেকে লোকৰ মক্ষ কেন মতে হয় ঐ তোমাৰ সংশয় সেদিও কৃপাম ইৰাম শুনিও কনৰ নাৰী পৰম পবিত্ৰ তৃতীয় স্কন্ধৰ কথা কপিল চৰিত্ৰ কলিমল বিনাশক আতপৰে নাই জানি সাৱধানে শুনা হেলানো জুৱাই জয় জয় কপিল স্বৰূপ কৃপাময় ভকতি বিৰকতি জিত গৰিলা উদয় মৰ সৰ্বক্ষণে তুজু পদেহ কৰোতে ঐ কৃপা কৰা বাপ অগতিৰ গতি ও গোপাল চৰণে কহে গোবিন্দৰ দাস ৰামকৃষ্ণ বলি চলা গোবিন্দৰ পাখ ই গোপাল চৰণে কহে গোবিন্দৰ দাস ৰামকৃষ্ণ বলি চলা গোবিন্দৰ পাখ হৰি ৰাম ও রাম হরি রাম রাম।